কাগজে আপনাদেরকে স্বাগত। প্রিয় দর্শক, আজ আমরা রয়েছি সারিয়াকান্দির যমুনা নদীতে। আমরা একটু কথা বলে জানতে চাই যে আমরা যে সারিয়াকান্দিতে এসেছি এবং কালীতলা ঘাটে আসলে এখানকার পরিবেশ এবং তিনি কি দেখছেন এবং কেমন লাগছে তার এই ব্যাপারে একটু আমরা তার সঙ্গে কথা বলবো। ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশ তো নদীমাতৃক দেশ। এই নদীর যে দৃশ্যপট এবং নদীর আশপাশের যে চরের যে দৃশ্যপট, এগুলো দেখলে আসলে মন তো একবারে মুগ্ধ হয়ে যায়। আর আজকের প্রেস ক্লাবের পক্ষ থেকে তো আমরা মাঝে মধ্যেই আসি। আজকের আনন্দটা ঈদ পরবর্তী আরো একটু বেশি গাঢ় আনন্দ আর কি। তো এই আনন্দে আমরা সবসময় এরকম সবাই আনন্দিত থাকতে চাই, সবাই একসাথে মিলেমিশে কাজ করতে চাই সাংবাদিকরা। এটাই আসলে সকলের কাছে আমার প্রত্যাশা এবং সকলকে ধন্যবাদ, ভালোবাসা। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে আমাদের প্রেসক্লাবের সিনিয়র সভাপতি বলছিলেন যে তারা এখানে এসে অনেক আনন্দ উপভোগ করছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা মানে এবং ভবিষ্যতে প্রত্যয় ব্যক্ত করছেন যে সকল সাংবাদিকেরা একসঙ্গে থেকে কাজ করার যে একটা প্রত্যয় সেটা ব্যক্ত করছেন। এই মুহূর্তে আমি একজন নির্বাহী সদস্যের সঙ্গে কথা বলবো, যিনি আমাদের জয়পুরহাট 2 তথা কারাইখেলার আক্কেলপুরের এনডিবি অনলাইনে কোরেসপন্ডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। আমি একটু সে ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে চাবো আজকে আমরা যারা এসেছি আমাদের এই যে আনন্দ ভ্রমণ বা সকল সাংবাদিকদের যে একটা নিয়ে যারা মিলনের উৎসব হিসেবে আমরা এসেছি, অংশ হিসেবে এসেছি, আসলে এই অংশ তাকে কেমন লাগছে এবং এই নদী ভ্রমণ তার অভিজ্ঞতা আমি একটু জানতে চাবো। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেহেতু নদী ভ্রমণ তো অবশ্যই ভালো লাগবে, কারণ নদীতে আসলে অটোমেটিক সবার মন ভালো হয়ে যায়। কারণ নদীর যে দৃশ্য এবং হচ্ছে যে প্রাকৃতিক দৃশ্য আমরা উপভোগ করি, এটা আসলে অন্য কোথাও পাওয়া যায় না। কারণ কথায় আছে নদীতে আসলে আমরা মন অটোমেটিক ভালো হয়ে যায়। তো আমি আজকে আনন্দ ভ্রমণে এসে খুবই আনন্দিত হয়েছি। এবং এই যে নদীর যে মনোরম দৃশ্য, এটা আসলে দেখার মতো, চোখ জুড়ানো দৃশ্য আর কি। এটা দেখলে স্বাভাবিকভাবে সবারই ভালো লাগবে। তো আমারই প্রত্যাশা থাকবে যে সবাই যেন অন্ততপক্ষে সপ্তাহে বা এক মাসে হলেও যেন নদীর কাছাকাছি এসে যেন ঘুরে যায়, তাতে তাদের একটা মানসিক প্রশান্তি কাজ করবে। এটাই আমার সবার উদ্দেশ্য বলা। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যেমনটি উনি বলছিলেন যে নদী ভ্রমণে আসলে সকলের মানসিক যে প্রশান্তির একটা ব্যাপার রয়েছে, এই মানসিক প্রশান্তি সহ। আর আপনাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি যে আমরা যে সারিয়াকান্দি যে নদীটার ধারে রয়েছি, এই নদীটা কিন্তু খুবই নদী ভাঙ্গন এলাকা এবং একটা বন্যা কবলিত এলাকা। এটা কিন্তু প্রায় দেখা যায় যে বর্ষার সময় আসলে বা বন্যার সময় আসলে এটা কিন্তু পানির নিচে থাকে। আমরা এখন যদিও বা বর্ষার শুরুর দিকে আমরা এসেছি, এখন আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে নদীর পানির লেভেলটা একটু নিচে রয়েছে, কিন্তু কয়েকদিনের মধ্যে এটা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে এবং তার